আপার কোর্টের ক্ষমতা খর্ব করছেন, ইভেন আপনি ওই কোর্টের বিচারকের ক্ষমতা খর্ব করছেন। কারো বিরুদ্ধে যদি চার্জশিটটা জমা পড়ে মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী আইসিটি আদালতে, তারপর থেকে সে ইলেকশন করতে পারবে না। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যেই আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা শুনছিলাম নয়া বন্দোবস্ত, সেটা আসলে কি হাতছাড়া হতে চলেছে নাকি হাতছাড়া হয়েছে, কি অবস্থা? ছিল কবে, আমার প্রশ্ন সেটা। নয়া বন্দোবস্তটা ছিল কবে, এটা একটা টার্ম। আপনি দেখেন জুলাই সনদের কথা বলছে, জুলাই সনদ নিয়ে নাটকটা কেন করলো? এই যে বাস্তবায়ন পদ্ধতি কি হবে, শেষ পর্যন্ত যে লাউ সে কদু হয়ে যাচ্ছে, সবগুলো এক এক করে ইস্যু করে তারপর আপনি দেখেন এই সরকারের প্রথম থেকে বলে আসতেছি আমরা যে এই সরকারের প্রথম কাজ হচ্ছিল জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার। আপনি আজকে যেই সংশোধনীটা আনলেন সেটা তো আপনি আপার কোর্টের ক্ষমতা নিজে খর্ব করলেন। পৃথিবীর কোথাও শুনছেন যে অপরাধ প্রমাণিত হওয়ার আগে ওনাকে শাস্তি দেওয়া হয়? মানে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে চার্জশিট দিবে, তাহলে কে বিচারক? কে প্রসিকিউটর? প্রসিকিউশন। বিচারক তো কোর্ট না, তাহলে বিচারক দরকারটা কি? আপনি কোথাও শুনেছেন যে একজন ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, ধরে নিলাম 100 জনের বিরুদ্ধে আসলো, তার মধ্যে একজন নিরাপরাধ ব্যক্তি সে সরকারি চাকরিতে জয়েন করতে পারলো না, পরে প্রমাণ হলো সে নিরাপরাধ ছিল, তাহলে এটা রেমেডি কে দিবে? আপনি স্পেসিফিকলি বলেন কি কোনটা বলতে চাচ্ছেন? এটা হচ্ছে আজকে যে সংশোধনী এনেছে সেটা হচ্ছে কারো বিরুদ্ধে যদি চার্জশিট দেওয়া হয় অর্থাৎ অভিযুক্ত হয়, অভিযোগ প্রমাণ না, দণ্ডপ্রাপ্ত না, অভিযুক্ত হয়, সে আর সরকারি আনুষ্ঠানিক অভিযোগপত্র দেওয়া হলে ফৌজদারি বিচার ব্যবস্থার থাম রুল হচ্ছে আপনাকে অভিযোগ 100% অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কাকে অভিযুক্ত বলা যাবে না, কাউকে অপরাধী বলা যাবে না, অভিযুক্ত বলা যাবে। কিন্তু পৃথিবীর একটা দেশ দেখান যেখানে শুধু চার্জশিট দিলে হবে, চার্জ ফ্রেম হইতে হবে না। সাইফুল আলম চৌধুরী, যে প্রবিধানটার কথা বলা হচ্ছে এটা কি মানে সংবিধানের স্পিরিটের সাথে অন্তত বিদ্যমান? আপনি তো আপার কোর্টের ক্ষমতা খর্ব করছেন, ইভেন আপনি ওই কোর্টের বিচারকের ক্ষমতা খর্ব করছেন। আচ্ছা, এটা কি নতুন? আপনি কি মনে করছেন যে আপনি তো ভিকটিম হন নাই, জেলে গেছেন? ভিকটিম হওয়ার দরকার নেই। আজকে সংশোধনীতে বলা হচ্ছে যে কারো বিরুদ্ধে যদি চার্জশিটটা জমা পড়ে মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী আইসিটি আদালতে, তারপর থেকে সে ইলেকশন করতে পারবে না, তারপর থেকে সে সরকারি চাকরি পাবে না, তারপর থেকে ব্লাবলা। তো আমার কথা হচ্ছে এইখানে মনে করেন 100 জনের মধ্যে 99 জনই অপরাধী প্রমাণ হলো, একজনের বিরুদ্ধে প্রমাণ হলো না। এই যে একজন নিরাপরাধ ব্যক্তিকে আপনি আগেই শাস্তি দিয়ে দিলেন, এটা তো ফৌজদারি বিচার ব্যবস্থার মানে প্রিন্সিপালের লঙ্ঘন।